হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আবার শশী লজে। আজকে আপনাদের দেখাবো শশী লজ রাজবাড়ির ভিতরের অংশটুকু, জাদুঘরে সংরক্ষিত অংশটুকু। আমরা ভিতরে ঢুকছি। শশী লজটা আসলে অনেক বড়, একদিনে ঘুরতে অনেক সময় লাগে। তো আশেপাশে রাজবাড়িটা অনেক সুন্দর, আশেপাশে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমরা শশী লজের সংরক্ষিত অংশের ভিতরে প্রবেশ করলাম। এখানে রাজাদের, জমিদারদের অনেক জিনিসপত্র রয়েছে। এখানে অনেক কিছুই আছে তাদের রাজাদের আমলের, হাজার হাজার বছর আগের। এটা হচ্ছে একটা ময়ূর ঝিনুকের। এখানে কাচের শোকেজে সাজানো কিছু সামুদ্রিক ঝিনুক, বড় বড় ঝিনুক সাজানো আছে। এখানে ভিডিও করতে দেয় না, তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য করেছি। এগুলো হচ্ছে বন্যমহিষের শিং। দূরে আলমারিতে, কাচের আলমারিতে অনেক শামুক ঝিনুকের জিনিস। এগুলো হচ্ছে হরিণের শিং, হাজার হাজার বছর আগের। এগুলো তখন, এখনই দেখতে এত সুন্দর লাগছে, না জানি তখন জমিদারদের আমলে কত সুন্দর ছিল। এগুলো হচ্ছে বাদ্যযন্ত্রের ব্যবহার করতো তারা। তাদের সময় যে বাদ্যযন্ত্র ছিল তখন এরা ব্যবহার করত এগুলো। তো এগুলো হচ্ছে ঝিনুকের মতো সামুদ্রিক। এগুলো হচ্ছে বন্যমহিষের শিং। এখানে জমিদারি আমলের বিভিন্ন রামদা, লম্বা দা, এগুলো হচ্ছে হয়তোবা জমিদাররা এগুলো দিয়ে শিকার করতেন। তারপরে কাঁচি, ছুরি, বটি, এগুলো দিয়ে হয়তোবা তারা গরু মহিষ জবাই করতেন। এগুলো অনেক পুরানো। আশেপাশে অনেক ভারী পাথরের কিছু জিনিস আছে, লোহার ভারী জিনিস। সামনে দুইটা মূর্তি আছে, এই মূর্তিগুলো অনেক পুরানো, ভারী। তো আমরা ওই পাশে চলে যাচ্ছি। এখানেও সুন্দর সুন্দর জিনিস রয়েছে, হরিণের শিং, সামুদ্রিক ঝিনুক। এই ঝিনুকটা অনেক বড়, ক্যামেরা থেকে হয়তো বোঝা যাচ্ছে না। এই ঝিনুকটা অনেক বড় একটা ঝিনুক, সামুদ্রিক। দেখেন বন্ধুরা, এটি কত বছরের পুরনো জমিদার বাড়ি। এগুলো তাদের আসবাবপত্র ছিল। পিতলের ল্যাম্প, চীনামাটির কিছু, এটা হচ্ছে মিনা করা দেওয়ালের অংশবিশেষ। তাদের আমলের বন্দুকের কাভার, ব্যাগ, কিছু কভার, চীনামাটির তৈরি পাত্র। এদিকেও আছে অনেক ভারী কিছু জিনিস, যেগুলা তারা ব্যবহার করত। তাদের আমলে কিছু পুরনো জিনিস খুব সুন্দর করে জাদুঘরে রাখা আছে। কাচের জিনিসগুলো, ফুলদানি। এখানে কিছু সামনে মূর্তি আছে, এগুলো অনেক ভারী এবং পাথরের।